ঘরে যতই চেষ্টা করি বাজারের মতো আলুর চিপস বানাতেই পারি না। এই কথাটা যারা বলো তাদের ভাবনা দূর করে দিয়ে চলো। একদম ক্রিস্পি মশলাদার, 1 মাস পরেও এটা মুচমুচেই থাকবে। 5 থেকে 55 সবার এটা ভীষণ পছন্দের। তো চলুন বাজার থেকে না এনে আমরা বাড়িতেই তৈরি করে ফেলি। সবার প্রথমে নিয়েছি 5টি কাঁচা আলু। একটু বড় বড় সাইজের নিয়েছি যাতে চিপসগুলো একটু বড় বড় হয়। তো আলুর খোসাগুলো আমি একটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো অল্প জল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ধুয়ে নেব। এবার আলুর চিপসগুলো তৈরি করে নিতে হবে। এরকম একটা গ্রেটার নিয়ে আমি সমস্ত আলুর চিপসগুলো তৈরি করে নেব। আমি চিপসগুলো একটু মোটা মোটা রাখছি মানে হয়ে যাচ্ছে। আমার গ্রেটারটা যেমন, ওই গ্রেটারে একদম পাতলা চিপস তৈরি হয় না, ঠিক এরকম একটু মোটা মোটা তৈরি হয়। তো সমস্ত আলুগুলোর চিপস আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুর চিপসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন চিপসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মানে 2-3 বার জল পাল্টে পাল্টে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখতে পারবে জলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন সমস্ত জলটা ফেলে দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কিছুটা বরফ আমি দিয়ে দিচ্ছি। এবার চিপসগুলোকে এইভাবে ভিজিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। প্রায় 15 মিনিট পর আমি জল থেকে তুলে নেব। এখন একটা সুতির কাপড়ের উপরে চিপসগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিন যতক্ষণ না আলুর জলগুলো টেনে যাচ্ছে। মানে গায়ে একটু একটু জল থাকে, তো এইগুলো একেবারে টেনে যখন এরকম শুকিয়ে যাবে তখন চিপসগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকের চিপসগুলো আমি সরষের তেলে ভাজবো, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা চিপসের মশলাটা রেডি করব। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। এবার এগুলোকে সুন্দর গুঁড়ো করে নিয়ে আসতে হবে। এই দেখুন মশলা আমাদের রেডি। এদিকে তেলটা গরম হয়ে গেছে। একটা চিপস দিয়ে দেখে নেব, কয়েক সেকেন্ডের মধ্যে যদি উপরে এরকম ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাক গরম আছে। এবার বেশ কিছু আলুর চিপস আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে চিপসগুলোকে ভাজতে হবে। মাঝে মধ্যে এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে। ধীরে ধীরে দেখবেন যে বুদবুদগুলো কমতে শুরু করেছে। অনবরত নাড়তে নাড়তে একদম ক্রিস্পি করে নিতে হবে। আর যখন দেখবেন বুদবুদগুলো একটুও থাকবে না তখন নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বুদবুদগুলো কিন্তু একটুও নেই, একদমই বন্ধ হয়ে গেছে। এখন আমরা তেল থেকে তুলে নেব। যতক্ষণ এই বুদবুদ ওঠাটা বন্ধ না হবে ততক্ষণ কিন্তু তুলবেন না, তাহলে চিপসগুলো নরম হয়ে যাবে। ভাজবার দেখবেন 15-20 মিনিটের মধ্যেই নরম হয়ে গেছে। তো এখন আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি আর একইভাবে সমস্ত চিপসগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, চিপসগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। আর এরকমই মুচমুচে থাকবে আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এখন আমরা চিপসের মশলাটা চিপসে মাখিয়ে নেব। অল্প অল্প করে মশলা দেব আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, ঠিক এরকম করে। বাজার থেকে বাচ্চাদের চিপস কিনে না দিয়ে মাঝে মধ্যে এরকম হেলথিভাবে তৈরি করে দিন, ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। একেবারে ক্রিস্পি মশলাদার দারুণ টেস্টি আলুর চিপস দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালার দেখে ভয় পাবেন না, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটুও কিন্তু ঝাল হয়নি। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লেগেছে।